এই কোরআনের কিছু আইন বিধান আছে, যে আইন আর বিধানগুলা সাময়িক সময়ের জন্য আমার আপনার মগজে, মাথায়, চিন্তায়, বিবেকে ধরবে না, কিন্তু এটার বিষয়ে সর্বজ্ঞান কে রাখে? আল্লাহ মানব কল্যাণে এমন কোন আইন দিছে আপনার মনে হয় যেটা মানুষের জন্য ক্ষতিকর? আপনাদের মনে হয় যে আল্লাহ মানুষ বানাইলো আদর করে, কিন্তু এমন একটা নিয়ম দিল আল্লাহ যেটা মানুষের জন্য উপকার বয়ে আনে না, অপকার বয়ে আনে? মানুষের ভিতরে কি রাখে না? বৈষম্য রাখে, সমাধান রাখে না। এমন কোন আইন আল্লাহ তুমি কোরআনে দিছো, এমন কারো বিশ্বাস আছে? যদি থাকে এখনই তওবা করে কালেমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে, মৃত্যু আসার আগ পর্যন্ত। দোস্ত, আল্লাহ এমন কোন বিধান কোরআনে দেন নাই যে বিধান তোমার আমার জন্য উপকার বয়ে আনে না, অপকারের দাবি করে, এমন কোন বিধান আল্লাহ কোরআনে দেন নাই। আসেন, এমন একটা আল্লাহ তাআলার বিধান নিয়ে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে, কিসের ইতিহাসে? বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম যে ব্যক্তি যুক্তি খাড়া করেছিল, এই ব্যক্তির নাম ইবলিস। এই ব্যক্তির নাম কে? ইবলিস। আল্লাহ তাআলা যখন ইবলিস আগে শোনেন, ইবলিস কে ছিল? ইবলিসের পরিচয়টা আগে জানেন। ইবলিস এমন একজন ব্যক্তিত্ব ছিল যার ৮০,০০০ বছরের ইবাদত ছিল আমলনামায়। বলেন কয় বছর? ৮০,০০০ বছরের ইবাদত ছিল। পুরো বিশ্বের, পুরো পৃথিবীর রাজত্ব যার হাতে ছিল, পুরো পৃথিবীর রাজত্ব যার হাতে ছিল, ফেরেশতাদের সরদারি যার হাতে ছিল, জান্নাতে বসবাস করার অনুমতি যার ছিল, এই ব্যক্তির নাম ছিল আযাজিল। পরবর্তীতে নাম হয়েছে কি? ইবলিস। আসেন, আল্লাহ তাআলা যখন আদমকে বানায় আমরা সবাই জানি, তবু একটু স্মরণ করাই দিচ্ছি বোঝার জন্য, একটু খেয়াল করবেন দোস্ত। যখন আদমকে বানায় কি বললো? উসজুদু লি আদম, ঠিক কিনা? আদমকে সিজদা করো। তখন সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস করলো না। ইবলিস তখন আল্লাহর আইনের বিরুদ্ধে একটা যুক্তি খাড়া করলো। কি যুক্তি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আল্লাহ তুমি বানাইলে আগুন দিয়া, যার গতি কোন দিকে? উপর দিকে, যার কাজ আলো দেওয়া। ওয়া খলাকতাহু মিন তিন, এবং আদমকে বানাইলা মাটি থেকে, যার গতি নিচের দিকে, যার কাজ অন্ধকার হওয়া। আলো কিভাবে অন্ধকারকে অনুসরণ করতে পারে? ঊর্ধ্বগতি কোন বস্তু নিম্নগতি কোন বস্তুকে অনুসরণ কিভাবে করে আল্লাহ? এটা আমার যুক্তিতে আসে না। আচ্ছা, আল্লাহ কি যুক্তি খণ্ডন করেছিল নাকি ওকে বিতাড়িত করে দিয়েছে? এই যুক্তি খাড়া করার কারণে আল্লাহ তাআলা নবুয়তের 4টা পুরস্কার দিয়েছে। কয়টা? ভালো করে শুনেন, 4টা পুরস্কার দিয়েছে। 1 নম্বরে ৮০,০০০ বছরের ইবাদত শেষ। ৮০,০০০ বছরের ইবাদত এক কথাই শেষ। আল্লাহ কিন্তু যুক্তি খণ্ডন করে নাই। আচ্ছা, আল্লাহ তাআলার কাছে যুক্তি খণ্ডনের কোনো কারণ ছিল না? যুক্তি ছিল না আল্লাহ তাআলার কাছে? ছিল। এক চান্সে প্রথম পুরস্কার দিল, তোর ৮০,০০০ বছরের ইবাদত এই এক কথার মাধ্যমে শেষ। 2 নম্বর, সারা বিশ্বের যে আধিপত্য তোকে দিছিলাম সবকিছু ছিনায় নিলাম। 3 নম্বরে, তোকে জান্নাতে বসবাস করা, আমি যে অনুমতি দিছিলাম, এই জান্নাতে বসবাস করার অনুমতি তোর থেকে চিরস্থায়ীভাবে কেড়ে নিলাম। 4 নম্বর পুরস্কার, তোকে চিরজীবনের জন্য অভিশপ্ত বানায়া, রজিম বানায়া দুনিয়ায় নিক্ষেপ করলাম। বলেন নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াতের সময় বা কোনো ভয়ডার পাইলে বা কোনো বিপদ আপদে বাঁচতে গেলে আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শায়াতিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো বলি না? শয়তানের রাজিম প্রত্যেকটা কথার সাথে আছে। কেন? আর এমন শয়তান যে চির অভিশপ্ত। তাহলে কয়টা কারণে আল্লাহর আইনকে সাময়িক সময়ের জন্য যুক্তিতে ধরে নাই, শুধু যুক্তি পেশ করছে আল্লাহর সামনে। নগদেই 4টা পুরস্কার, নগদেই ৮০,০০০ বছরের ইবাদত একসাথে শেষ। সারা বিশ্বের অধিপত্য একসঙ্গেই কিনে নিছে আল্লাহ। জান্নাতে বসবাস করার অধিকার ছিনায় নিছে এবং চিরস্থায়ীভাবে চিরজীবনের জন্য অভিশপ্ত বানায় দুনিয়ায় নিক্ষেপ করছে, ঠিক কিনা? তা আমাদের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা ওই যে ইবলিস, এই ইবলিসের ডিম থেকে ফোটা বাচ্চা, যেগুলা ইবলিসের মতো যুক্তি খাড়া করে। কার সামনে চিল্লা বলেন? আরে কথা বললে প্রত্যেকটা কথা অন্তরে আঘাত আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস দিলে হবে, ঈমানের বল শক্তি যোগাবে। এই জন্য কোরআনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে শিখবেন। মরে গেলে শহীদ হবেন মিয়া। যেটা বলতেছিলাম, এই ইবলিসের কিছু ডিম দুনিয়ায়
বিচরণ করে বিভিন্ন জায়গায়, যারা ফুটেই এমনি ইবলিসের মতো কি করে, যুক্তি খাড়া করে। কার বিপক্ষে? কোরআনের বিপক্ষে। এমন একটা আয়াত, আইন, যার বিপক্ষে বিভিন্ন মানুষ থেকে যুক্তি পাওয়া যায়। যেমন নারী পুরুষের সমান অধিকার। কি অধিকার? আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলতেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তোমরা তোমাদের সন্তানকে বলে দাও, তুমি মরে যাওয়ার পর তোমার পরিত্যক্ত সম্পদ তাদের ভিতরে বন্টন করবে, কিন্তু বন্টনের নিয়ম নীতি বলে দিবেন কে? আমি আল্লাহ বলে দিলাম, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সন্তান পাবে 2 আর মেয়ে সন্তান পাবে 1। এটা কার আইন? কার আইন? এমন একজন ইবলিসের ডিম থেকে ফোটা বাচ্চা উঠে কয় যে আল্লাহ এই আইন দিয়ে মানুষের প্রতি অবিচার করছে। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কান না। যুক্তি খাড়া করছে। মেয়েও যে বাবার সন্তান, ছেলেও সেই বাবার সন্তান। মেয়েও যাকে বাবা করে, ছেলেও তো তাকে বাবা বলে। মেয়েরও তো মুখ আছে, খাবারের প্রয়োজন। ছেলেরও তো মুখ আছে, খাবারের প্রয়োজন। আর ছেলেরও তো শরীর আছে, পোশাকের বস্ত্রের প্রয়োজন। মেয়েরও তো শরীর আছে, পোশাক আর বস্ত্রের প্রয়োজন। ছেলেরও জীবন আছে, জীবন যাপনের জন্য বাড়ি ঘর থাকার স্থানের প্রয়োজন আছে কিনা? মেয়েরও তো একটা জীবন আছে, যেটা যাপন করতে গেলে দুনিয়ায় থাকার স্থান প্রয়োজন আছে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে নাউজুবিল্লাহ বিচার করেছে। ছেলেকে 2 অংশ দিয়ে, মেয়েকে 1 অংশ দিয়ে আল্লাহ ছেলে মেয়ের প্রতি অবিচার করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই ইবলিস থেকে ডিম ফুটা বাচ্চা বাংলাদেশে আমার জানা মতে সর্বপ্রথম যে স্লোগানটা উঠাইছিল, এই স্লোগানের মালিক হচ্ছে তসলিমা নাসরিন, নাস্তিক তসলিমা নাসরিন। যখন এই স্লোগান উঠাইছে, তাওহীদি জনতা তো বসে থাকে না। কারণ কার বিপক্ষে বলছে? কার বিপক্ষে বলছে? দোস্ত, তোমার আমার ঘুম হয়তো একটু বেশি ছিল সেই দিন, কিন্তু তাওহীদি জনতা তোমার আমার মতো আরো ঈমান দৃঢ় মানুষ কম ছিল না। তাদের স্লোগানে, নারায়ে তাকবীরের ধ্বনিতে রাতের অন্ধকারে বোরকা মুড়ি দিয়ে এই দেশ ছেড়ে পলাইতে হয়েছে। ঠিক কিনা? কি জন্য? কার বিরোধিতা করছে? কি দাঁড় করাইছে? যুক্তি। কি দাঁড় করাইছে? যুক্তি। আচ্ছা আসেন, যেহেতু এই আয়াতের বিপক্ষে যুক্তি দাঁড় করাইছে, আমরা একটু যুক্তির আলোকে একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ আসলেই কেউ বিচার করছে নাকি ন্যায় বিচার করছে। আমরা একটু যুক্তিতে বোঝার চেষ্টা করি। প্রথম জানছেন যে বিশ্বাস না, আল্লাহ বলছে 100% সত্যি, আল্লাহ বলছে 100% কোনো জুলুম হয় নাই, এটা বিশ্বাস করতে হবে, কোনো যুক্তি নাই। তারপরেও আমরা একটু বিশ্লেষণ করব, দেখি আল্লাহ বিচার করছে কিনা, একটু বিশ্লেষণ করি। মনে করেন আপনি আর আপনার বোন 2 ভাই বোন। কয়জন? আপনি আর আপনার বোন, আপনার বাবার 2 সন্তান। আপনার বাবা একদিন বলতেছে, যা তোর মামা বাড়ি থেকে তুই বেড়ায় আয়। তোরা 2 ভাই বোন একসাথে কোথায় যা? মামা বাড়ি যাবি। এখন মামা বাড়ি যাইতে গেলে 4টা খাত আছে, যে খাতে অর্থ ব্যয় হবে। এখান থেকে ভাড়া দিতে হবে, ভাড়া দিয়ে নৌকা ঘাটে নৌকা পার হতে হবে, ওই পাশে আবার গাড়িতে উঠতে হবে, আবার নানা বাড়ি মিষ্টি কিনে নিয়ে যাইতে হবে। কয়টা খাত? কয়টা খাত বলেন? আরে বোঝার জন্য সহজ হবে। এখন বাবা ছেলেকে বললো, এই 4টা খাতে খরচ করবা তুমি। কে? 4টা খাতে খরচ করবা তুমি। ছেলেকে দিলে 1000 টাকা। কয় টাকা? গাড়ি ভাড়া দিবে, নৌকা ভাড়া দিবে, ওপারে যে রিক্সা ভাড়া দিবে, মিষ্টি কিনে নিয়ে যাবে। বুঝছেন? এই 4টা খাতে খরচ করবে কে? ছেলে। টাকা দিলে কত? 1000। আর মেয়েকে খুশি হয়ে তুমি বাবা মজা খেয়েও 500 টাকা দিল। কয় টাকা? 500 টাকা। আচ্ছা, এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, এই বাবা ঠকাইলো কারে? ছেলেকে 4টা খরচের স্থান ধরাই দিছে 1000 টাকা, আর মেয়েকে কোনো খরচের জায়গা দেয় নাই, অত খরচ নাই তোর কোনো। তুই মামা মিষ্টি খাবি, তুই মজা খাইবি, দেশে কত? 500। আচ্ছা, লাভ করলো কে? লাভ করলো কে? এটা সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান, এত বেজবেজ দিই নাই। সাধারণ জ্ঞানে আপনি বুঝতেছেন, খরচের 4টা স্থানে দেখাই দিয়ে ছেলেকে দিলে 1000 টাকা, মেয়ের কোনো স্থান নাই। মেয়েকে বললো তুই ভাইয়ের সাথে খালি যাবি, ভাইয়ের সাথে শুধু যাবি, তোকে দিলাম 500 টাকা। আচ্ছা, লাভ করলো কে? মেয়ে। আচ্ছা আসেন এবার আল্লাহর এই আয়াতের দিকে আসি। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলের জন্য 2 অংশ, বাবা মেয়ের জন্য 1 অংশ।
আচ্ছা, এবার দুই অংশের এক অংশ দেখলেন, কিন্তু লাভটা করছে এটা তো বিশ্লেষণ করলেন না। যুক্তি তো এমন একটা খেলা করলেন, শয়তানের মতো যুক্তি, যে যুক্তির কারণে আপনার বোরকা পরে এই দুনিয়া থেকে, এই দেশ থেকে রাতের অন্ধকারে পালাইতে হয়েছে, ঠিক কিনা? ছেলেকে আল্লাহ দায়িত্ব দিছে, তুমি যখন বড় হবা, মেয়েকে বলতেছে মনে করেন আল্লাহ তাআলা, তুমি যখন ছোট্ট, তোমার বিবাহের আগ পর্যন্ত সমস্ত দায়িত্ব বাবা। তোমার খাওয়াবে কে, থাকতে দেবে কে, পরনের পোশাক দিবে কে, বিবাহের আগ পর্যন্ত, জন্ম থেকে বিবাহের আগ পর্যন্ত দায়িত্ব কার? বাবার। তাহলে জন্ম থেকে বিবাহের আগ পর্যন্ত যতটা খাদ আছে দায়িত্ব কার? বাবা। বিবাহের পরে একটা মেয়ে চলে যায় কার ঘরে? স্বামীর ঘরে। স্বামীর ঘরে যাওয়ার পর ওই মহিলাকে খাওয়াবে কে? ভরণ পোষণের দায়িত্ব কার? সব জায়গায় খরচ করবে কে? স্বামী। স্বামী মারা গেছে, আল্লাহ সন্তান দিছে, এখন সন্তান আছে ছেলে। এই ছেলে যদি থাকে, স্বামী যদি মারা যায়, এখন এই মাকে খাওয়ানোর দায়িত্ব কার? কার? ছেলের। মাকে ভরণ পোষণের দায়িত্ব কার? মাকে থাকতে দেওয়ার, স্থান দেওয়ার দায়িত্ব কার? ছেলের। ছেলে নাই, স্বামীও নাই, বাবাও নাই, ভাই আছে। কে আছে? বলে যে তোমার যদি ছেলে না থাকে, স্বামীও না থাকে, এখন তোমার দায়িত্ব না, তোমাকে এখন সমর্থ করলাম আমি আল্লাহ তোমার ভাইয়ের কাছে। বলে সুবহানাল্লাহ। তুমি মরার আগ পর্যন্ত তোমার ভরণ পোষণ টানবে কে? তোমাকে থাকতে দিবে কে? তোমার খোরাক দিবে কে? ভাই। আচ্ছা, মরার পর্যন্ত চারটা স্তর হইতে পারে একটা মহিলার জীবনে, চারটা স্তরে চারজন দায়িত্ব আল্লাহ দিয়ে দিছে। এই চার স্থানেই একজন ব্যক্তি, সে হচ্ছে পুরুষ। যখন তুমি সন্তান, তখন তোমার দায়িত্ব বাবা মার। যখন তুমি স্বামী, তখন তোমার দায়িত্ব স্ত্রীর। যখন তুমি বাবা, তখন তোমার দায়িত্ব মেয়ের। তখন তুমি ভাই, তখন তোমার দায়িত্ব তোমার বোনের। ঠিক কিনা? চিল্লায় কর। আল্লাহ স্থান দিল চারটা, ভাগ দিল দুইটা। খরচের স্থান দিল চারটা, ভাগ দিল দুইটা। আর মেয়ে তোমাকে খরচের স্থান দেয় না একটাও, ভাগ দিছে একটা। এই দোস্ত, তোমাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি মেয়ের মধ্যে অবিচার করছে? কি মনে হয় আপনার? মেয়ের ভেতরে অবিচার করছে? করে নেই। বরঞ্চ ছেলের থেকে মেয়ে লাভবান বেশি হয়েছে, ঠিক কিনা? ছেলের খরচ সব জায়গায়, মেয়ের খরচ কোথাও নাই। অর্থাৎ যুক্তি যদি এভাবে দিই, প্রতিটা হুকুমের পক্ষে কড়া কড়া যুক্তি আছে আল্লাহর বিধানের পক্ষে, কিন্তু আমাদের কাজ যুক্তি দেওয়া না। অকট্য ভাবে চোখ বুঝে অন্ধবিশ্বাস করবো একমাত্র কোরআনকে। বলেন চিল্লা কর, ঠিক কিনা? বুঝে আসুক চাই না আসুক, অন্ধবিশ্বাস করলে একমাত্র কোরআন ও সুন্নাহকে করবো, ঠিক কিনা? আসেন একটা, এরপর যদি আমি প্রশ্ন করি, এটা তো ঠিক আছে, কিন্তু স্বামীকে তালাকের অধিকার দিয়ে স্ত্রীর প্রতি অবিচার করা হয়েছে। স্বামীকে তালাকের অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ স্ত্রীকে এখানে ঠকানো হয়েছে। এখানে সমান অধিকার চাই। তালাকের ব্যাপারে, বিবাহ বিচ্ছেদের ব্যাপারে নারী পুরুষের সমান অধিকার লাগবে। নারী পুরুষের কি লাগবে? সমান অধিকার লাগবে। এখানে আমি যুক্তি দিব না, আর সময় খুব সংক্ষেপ, যুক্তি দিলে অনেক যুক্তি আছে। এখানে আল্লাহ তাআলার এদের মূল উদ্দেশ্য, এই স্লোগানবাদীদের মূল উদ্দেশ্য প্রথমেই বলছি, কোরআনের বিরোধিতা করা। কি করা? কোরআনের বিরোধিতা করে। আল্লাহ তাআলা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা এখানে বলতেছে, পুরুষদেরকে আমি আল্লাহ নিজের জন্য, নিজের ব্যক্তিগতভাবে পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দিয়েছি। নারীদের অভিভাবক হিসেবে আমি পুরুষদেরকে দাঁড় করাইছি। বলেন ঠিক কিনা? কারণ চারটা স্থান দেখাইলাম না, যেখানে চারটা দায়িত্বই পুরুষের। কার? চারটা দায়িত্বই পুরুষের আছে। দায়িত্ব যে নেয় সে কি অভিভাবক হয় না? তাহলে মেয়ের অভিভাবক কে? পুরুষ। মেয়ের অভিভাবক কে? পুরুষ। আচ্ছা, এখন মেয়ের অভিভাবক পুরুষ, তাহলে বিবাহ বিচ্ছেদ অর্থাৎ তালাক দেওয়ার অধিকারটা কার হওয়ার কথা? আল্লাহ তাআলার পক্ষ থেকেই পুরুষকে নিযুক্ত করা হয়েছে। কারণ পুরুষ রাগকে কন্ট্রোল করতে পারে, মেয়েরা রাগকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য গ্রাম্য একটা পরিভাষা আছে, পুরুষ যদি রাগে হয় সে বাদশা, আর মহিলা যদি রাগে হয় সে রাস্তা। উচ্চারণ করলাম না, বোঝেন সবাই। পুরুষ রাগ কন্ট্রোল করতে পারে। পুরুষের যে আকল আল্লাহ সৃষ্টিগতভাবে দিছে, তার অর্ধেক আকল জ্ঞান দিছে মহিলাকে। কার কথা? আল্লাহ রাসূলের কথা।
নিসফুল আকলি আন নিসা, একটা পুরুষের অর্ধেক জ্ঞান রাখে একটা মহিলা। যদি তালাকের দায়িত্ব মহিলাকে দেওয়া হতো, তিনি 70 বার পুরুষকে তালাক দিত। একটুতে চুন থেকে পান থেকে চুন খসলেই 19 থেকে 20 হইলেই পুরুষকে তিনি 70 বার তালাক দিত। কে দিত? মহিলা দিত। এখানে আল্লাহ তাআলাই অভিভাবক বানায়া সূরার ভিতরে বলে দিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমি আল্লাহ অভিভাবক বানায়া দিছি মেয়েদের উপরে পুরুষদেরকে। এখানে আমি আল্লাহ জানি তাদের কে উত্তম আর কে একটু কম উত্তম। অভিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এর ভিতরে অভিভাবক হওয়ার আরেকটা কারণ, মহিলার পিছনে যতটা খাদ হতে পারে প্রত্যেকটা খাদের ব্যয়বহুল অর্থ ডোনেশন দেয় একমাত্র পুরুষ, ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ তাদেরকে অভিভাবক বানাইছি। আসেন আল্লাহ তাআলার আরেকটা কানুনের বিরুদ্ধে আরেকটা স্লোগান। এভাবে কত স্লোগানের কথা বলবো দোস্ত, যদি বলতে থাকি তাহলে আল্লাহ তাআলার এই সমস্ত আয়াতের বিপক্ষে যে নামদারি মুসলমান গুলা বেদাইনদের থেকে ওই মুনাফিকে পরিণত হয়ে গেছে, ইবলিসের মতো পরিণত হয়ে গেছে তাদের। ইবলিসকে যেমন আল্লাহ 4টা পুরস্কার দিছে, এদের নামের পিছনেও যে 4টা পুরস্কার লেগে গেছে, এটা এরা বুঝতে চেষ্টা করতেছে না। আরেকটা স্লোগানবাদীরা স্লোগান দেওয়া শুরু করছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী জিনার মামলা করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ জোরে কর না। স্বামীর বিরুদ্ধে স্ত্রী জিনার মামলা করবে। আচ্ছা, এখানে আয়াত দিয়ে দলিল পরে দিই, কি জন্য করতে পারবে? ওদের যুক্তি, যদি স্ত্রীর মনে না চায় যে স্বামীর সাথে এখন থাকবে না, স্ত্রীর যদি এখন মনে না চায় স্বামীর সঙ্গে থাকবে না, তাহলে ওই স্ত্রীকে যদি জোর করে স্বামীর সাথে থাকার জন্য, তাহলে স্ত্রী যদি মামলা করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা, ওই স্বামীকে ধর্ষণের মামলায় অ্যারেস্ট করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, স্ত্রীর অধিকার আর স্বামীর অধিকার প্রদত্ত কার থেকে? স্ত্রী আর স্বামীর অধিকার প্রদত্ত কার থেকে? আল্লাহ থেকে। ওদের মেন উদ্দেশ্য এটা না, ওদের উদ্দেশ্য কোরআন হাদিসের বিরোধিতা করা। এখন আসেন, যদি একটা স্ত্রী মনে করেন কোন স্বামীর বিপক্ষে যে মামলা দায়ের করছে, জিনার মামলা, ধর্ষণের মামলা, এখন কোর্টে তো যাইতে হবে, ঠিক না? এখন কোর্টে যে মনে করেন স্ত্রী মামলা করেছে স্বামীর বিরুদ্ধে, আমাকে জোর করে তার সঙ্গে থাকার জন্য বাধ্য করছে, তার বিপক্ষে আমি মামলা দিলাম, সে আমাকে ধর্ষণ করছে। এখন যে কোনো মামলা দিলে সাক্ষী তো প্রয়োজন আছে না? সাক্ষী ছাড়া কোনো মামলা গ্রহণযোগ্য? তুমি যাই কইলে আর তোমার কথা মেনে নিলে হইলো, এটা হইব না। তাহলে কি করতে হবে? এখন সাক্ষী আনতে হবে। এখন স্বামী দাবিদার জন্য আমি জোর করি নাই, স্ত্রী দাবিদার জোর করছো, এখন কারটা বিশ্বাস করবে? যে সাক্ষী উপস্থিত করবে। সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা, জোর না করাই নাই যুক্তিযুক্ত, কিন্তু যেহেতু জোর করছে, তোমাকে জোর করে স্ত্রীর অধিকার চাইতে তোমার কাছ থেকে দর্শন করছে, তাহলে তুমি সাক্ষী পেশ করো। আসেনি সাক্ষী? আছে। তাহলে আপনার সাক্ষী রাখতে হলে সিসিটিভি ক্যামেরা ফিট করতে হবে, অথবা 4 জন দাঁড় করে রাখতে হবে যে আমার স্বামী আমাকে জোর করতেছে কিনা। কতটা সেন্সলেস হইলে এই কথা বলতে পারে যে স্বামীর বিপক্ষে স্ত্রী দর্শনের মামলা দেওয়ার অধিকার রাখে? আপনাদের কাছে আমার প্রশ্ন, দোস্ত, কুরআন হাদিস একটু পরে বলি, কিন্তু আপনার বিবেকে কি কয়? একজন স্ত্রীকে যদি এটা বলে দেওয়া হয়, একজন নারীকে যদি এই অধিকার দেওয়া হয়, তুমি চাইলেই স্বামীর বিরুদ্ধে দর্শনের মামলা করতে পারবা। ও দোস্ত, তোমার কাছে আমার প্রশ্ন, এই সমাজ থেকে সমাজ থাকবে, নাকি পশ্চিম বাংলা, নাকি পশ্চিমাদের মতো বেহায়াখানার বিশ্বেখানায় পরিণত হবে? 1 মাসও লাগবে না বিশ্বেখানা পরিণত হইতে, ঠিক কিনা? চিল্লা এখন। এরপর আসেন আরেকটা স্লোগান, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নারীদের অধিকার বলে এটা কার অধিকার? ও দোস্ত, তুমি মুসলমান, তোমার ইমানি কথায় জাগ্রত করে দিচ্ছি, তুমি না জেনেও কারো সাপোর্ট নিতে পারো, কারণ তোমার সাপোর্টটা যেন কুরআন আর হাদিসের বিরুদ্ধে না যায়, এই জন্য সতর্ক করে দিচ্ছি দোস্ত। এখানে বলার জন্য আমাকে কেউ ভাড়া করে আনে নাই, এখানে বলতেছি আমার ইমানি দায়িত্বে, তোমাদের ইমানের এই দায়িত্বগুলো বুঝায় দেওয়ার জন্য আল্লাহ প্রদত্ত দায়িত্ব আমাকে দিয়ে পাঠাইছে, নবীদেরকে পাঠাইছে, নবীদের ওয়ারিস রূপে আলেমদেরকে পাঠাইছে। এই জন্য তোমরা না চাইলেও তোমাদেরকে স্মরণ করা দেওয়া হচ্ছে, এটা তোমার ইমানি খতরা। যদি তোমার সাপোর্টটা এমন কুরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, চিরস্থায়ী জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। আরেকটা স্লোগানের নাম কি? শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমার শরীর আমি যেভাবে চাই, যে পোশাক চাই, যেভাবে চলার স্বাধীনতা আমার ইচ্ছা, সেভাবে আমি চলার অধিকার রাখি।
আচ্ছা, আপনাদের কি মনে হয় আমার জীবন বিধানের প্রত্যেকটা হুকুম কি আমার সিদ্ধান্তে হবে? কার সিদ্ধান্তে? কার সিদ্ধান্তে? আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, দোস্ত তুই ছিলি না কিছু, দোস্ত তুই ছিলি না, তুই ছিলি না, তুই এই দুনিয়ার ভিতরে তোর কোনো অস্তিত্ব ছিল না, তোকে আমি মিন নুতফা নাপাকি এক ফোঁটা পানি থেকে তৈরি করছি, এই তোকে আমি বানাইছি তোর খেয়াল খুশি মতো চলার কারণে না, এই দুনিয়াটা আমি আল্লাহ সাজাইছি। শোন, একটা মূলনীতি তোকে বলে দিই, যে জিনিসের যে সৃষ্টি করে সে ওই সৃষ্টির ক্ষেত্রে ওই স্রষ্টার হুকুম চলে, ঠিক কিনা? সৃষ্টির ভিতরে কার হুকুম চলে? স্রষ্টার হুকুম চলে। আপনার কাছে একটা মোবাইল আছে বা একটা ঘড়ি আছে, এটা আপনি টাকা দিয়ে ক্রয় করেছেন, মালিকানা কার? আপনার না? আপনি চাইলে ঘড়িটা কাউকে দান করে দিতে পারেন, আপনি চাইলে ঘড়িটা কাউকে আসামে ভেঙে দিতে পারেন, এই চাইলে আপনার এই ঘড়িটা আপনি নিজে ব্যবহার করতে পারেন, কোনো বাধ্যবাধকতা আছে? নাই। তাহলে জিনিসটার মালিকানা আপনার। আচ্ছা, আপনার মালিকানা কি? আপনি আপনাকে বানাইছেন, এই চোখটা আপনি বানাইছেন, এই কানটা আপনি বানাইছেন, হাত একটা বানাইছেন, আঙ্গুলটা সুন্দর করে বানাইছেন। আচ্ছা, বানায়েন নাই, কিন্তু সুন্দর হওয়ার জন্য কোনদিন আল্লাহর কাছে সুপারিশ পর্যন্ত করছেননি যে আল্লাহ আমার তো বানাইতেছো, আমার একটু সুন্দর ভাবে বানাইও, আমার চেহারাটা সুন্দর করে দিও, আমার নাকটা নাকের জায়গায় দিও। অনেক মানুষ আছে তো নাক নাই, আছে না? আল্লাহ আমার দুইটা চক্ষু ভালো করে দিও। বানানো লাগবে না দোস্ত, এমন সুপারিশ কোনদিন করেছি আমরা? বানাইলো কে? মালিকানা কার? আরে মালিকানা ওই বানানেওয়ালার, অর্থাৎ বানানেওয়ালা যে হুকুমও চলবে, সৃষ্টি যে করে সৃষ্টির ভিতরে হুকুম করে স্রষ্টা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাকতে বলছে, আলা হে বান্দারা শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর, যে জিনিস যে সৃষ্টি করে ওই সৃষ্টির ভিতরে একমাত্র হুকুম দিতে পারে একমাত্র স্রষ্টা, ঠিক কিনা? তা বডিটা আমার হইতে পারে দোস্ত, আমাকে আল্লাহ সাময়িক সময়ের জন্য দান করছে, এই স্বাধীনতাটা আমার হতে পারে, কিন্তু স্বাধীনতাটা কিছু সময়ের জন্য আল্লাহ আমাকে দান করছে। এই সুন্দর দুনিয়াটা সাজাইছে আল্লাহ কিছু সময়ের জন্য, আমাকে আল্লাহ মালিকানা দিছে, কিন্তু আসল মালিক কে? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দোস্ত মালিকানা তোমার না, মালিকানা আমি আল্লাহর, এবং হুকুমও চলবে কার? আমি আল্লাহ। আসেন, আরেকটা যুক্তি, আরেকটা কোরআন বিরোধী আইন, আরেকটা হাদিস বিরোধী আইন, যারা এই নামদারি মুসলমান স্লোগান উঠাইছে, ট্রান্সজেন্ডার, জেন্ডার চেনেন? জেন্ডার, সাপোজ একটা উদাহরণ দেখেন, এই উপরে এটা কি চলতেছে? সবাই বলেন এটা কি চলতেছে? না, এটা লাইট জ্বলতেছে। আমি বললাম এটা লাইট জ্বলতেছে, সত্য না মিথ্যা? আমার মনে হইতেছে লাইট জ্বলতেছে, আপনি ফ্যান করেন কেন? ওটা ফ্যান হোক যায়, আমার মনে হইতেছে এটা লাইট, বেশ লাইট। এটা কি চলতেছে? মাইক। এটা আমার সামনে কি মাউথ? আমার সামনে একটা মাউথ চলতেছে। না না, আমার মনে হইতেছে এখানে একজন মানুষ দাঁড়ায় আছে। আপনার মনে হইতেছে এটা মাইক, কিন্তু আমার মনে হইতেছে এটা একটা মানুষ দাঁড়ায় আছে। ট্রান্সজেন্ডার এটার নাম। আপনি পুরুষ না, আপনার মনে মনে ধারণা হলো যে না আমি পুরুষ না, আমি কিছু সময়ের জন্য মায়ের, আমি কিছু সময়ের জন্য মহিলা। আচ্ছা, আপনি ধারণা করলে কি এই ফ্যান লাইট হয়ে যাবে? আপনি ধারণা করলেই কি এই মাউথটা মানুষ হয়ে যাবে? আপনি ধারণা করলেই কি পুরুষ থেকে মহিলা হয়ে যেতে পারবেন? অর্থাৎ এদের স্লোগান এই উদ্দেশ্য করে কোরআনের আইনের বিরোধিতা করা, আর আমার এই ইসলাম প্রিয় মানুষদেরকে, তাওহীদি জনতাকে তাওহীদি এই মানুষগুলাদেরকে পশ্চিমাদের মতো বানানো, কালচারওয়ালা, পুরুষ মহিলা ফ্রি মিক্সিং এর একটা ব্যবস্থা করে দেওয়ার এই স্লোগানটা বলেন, চিল্লা বলেন, ঠিক কিনা? একটা পুরুষ যখন মহিলা দাবি করবে, একটা মহিলা যখন পুরুষ দাবি করবে, ওই মহিলা কি পুরুষ হয়ে যাবে? না, এটা হবে না। কিন্তু তারা কেন বলতেছে? এই কারণে বলতেছে, একটা মহিলা নিজেকে নিজে মনে মনে পুরুষ ধারণা করে পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের সঙ্গে চলবে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এর একটা হাদিস শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5885 সম্ভবত 5885 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। আরে ওই ব্যক্তিরা তো লানতপ্রাপ্ত, ওই ব্যক্তিদের উপরে আমি রাসূল এবং আমার প্রভু আল্লাহ
অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে গজব নাজিল হোক ওই ব্যক্তির উপরে। আল মুসাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে ব্যক্তিটা, যে পুরুষটা ভাবভঙ্গি, পোশাক আশাক, চলাচল, আচার আচরণে মেয়েদের সাদৃশ্য গ্রহণ করে, এই ব্যক্তির উপরে আমি আমার আল্লাহর লানত অভিশাপ। নাউযুবিল্লাহ বলেন না। যে পুরুষটা মেয়েদের মতো পোশাক পরে, যে পুরুষটা নিজেকে মেয়ে মেয়ে ধারণা করে, যে পুরুষটা মেয়েদের মতো আচার আচরণ করে, এর উপরে কার লানত? কার লানত? আল্লাহ আল্লাহ রাসূলের লানত। এর পরের অংশ বলতেছে ওয়াল মুতাসাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল, এবং ওই মহিলার পরে আমি এবং আমার আল্লাহর অভিশাপ, গজব, লানত, যে মহিলাটা নিজেকে পুরুষ ধারণা করে, পুরুষ দাবি করে, কিন্তু সৃষ্টিগতভাবে আমি আল্লাহ তাকে মহিলা বানাইছি। আমি আল্লাহর পক্ষ থেকে সে মহিলা, সে নিজেকে পুরুষ দাবি করতেছে, পুরুষদের ভিতরে মতো আচার আচরণ করে, পুরুষদের মতো চলাচল করতে চেষ্টা করে, পুরুষদের মতো পোশাক আশাক করে, এর উপরে আল্লাহ আল্লাহর রাসূলের লানত। এরা মূলত কি করতেছে? আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করতেছে। এই পক্ষে আরেকটা দলিল দিই। আল্লাহ তাআলা সূরা কুরআনের ভিতরে বলতেছে, শয়তানকে যখন বিতাড়িত করছে জান্নাত থেকে, জাহান্নামে বানাই দিয়েছে দুনিয়ায়, তখন আল্লাহর সামনে কয়েকটা ওয়াদা করে আসছিল। কারণ শয়তান কয়েকটা ওয়াদা করে আসছিল আল্লাহ তাআলার সামনে। ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ তোমার সামনে ওয়াদা করে গেলাম তোমার এই বান্দাদের, এই আদম সম্প্রদায়কে আমি পথভ্রষ্ট করব। এর ভিতরে একটা কথা আল্লাহর সামনে বলে আসছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি শয়তান কথা দিয়ে গেলাম। কে বলতেছে? কার সামনে? আল্লাহর সামনে। দেখেন তো শয়তানের কথা আর আপনার কথা মিলে যাচ্ছে কিনা? শয়তানের স্লোগানের সেই দিনের স্লোগান আজকের আমার আপনার এই নারী জাতির স্লোগান মিলে যাচ্ছে কিনা দেখেন তো। সেই দিন শয়তান বলেছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ আমি ওয়াদা করে গেলাম তোমার সামনে, তোমার এই সৃষ্টিকে তুমি মানুষ বানাইছো পুরুষ আর মহিলা, আমি পুরুষদেরকে মহিলা ভাব ঢুকায় দিব আর মহিলাদের ভিতরে পুরুষ ভাব ঢুকায় দেব। তোমার সৃষ্টিকে তারা দাম দিবে না, তোমার সৃষ্টিকে পরিবর্তন এনে আমি তাদেরকে একেবারে চিরস্থায়ী গুমরা বানাবো। আমাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যা, আর যে ব্যক্তি আমার এই উপদেশ শুনবে, যে আমি এই শয়তানকে, এই শয়তানের উপদেশ শুনবে, অর্থাৎ পুরুষকে নারী বানাবে, নারীকে পুরুষ বানাবে, মনে মনে ধারণা করে ভাবতে শুরু করবে, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সে সুস্পষ্ট গুমরাহী হয়ে চিরস্থায়ী জাহান্নামের নিচে পাবে। বলেন নাউযুবিল্লাহ। এমন এমন যে সমস্ত আইন কোরআন হাদিসের বিরুদ্ধে দোস্ত, আজকে সারাদিন যদি বলতে থাকি তো সারাদিন চলে যাবে, তা আইন শেষ হবে না। এমন আইন প্রণয়ন হতে যাচ্ছে দোস্ত, তোমার আমার স্লোগান মনে তোমার যাইতেই হবে। তুমি আমি চিরস্থায়ী না দোস্ত, চলে যাইতেই হবে, এটাই চূড়ান্ত। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটাই চূড়ান্ত। আল্লাহর সামনে জবাবদিহিতা করতেই হবে, এটাই চূড়ান্ত। এই দুনিয়া ক্ষণস্থায়ী দোস্ত। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি আমি আমল না করতে পারি, নামাজ পাঁচ ওয়াক্ত না পড়তে পারি দোস্ত, এটা আমার আমলের ঘাটতি। ও দোস্ত, হজ আমি না করতে পারি, এটা আমার আমলের ঘাটতি। কিন্তু দোস্ত ঈমানের ভিতরে যেন এই আকীদার ভিতরে গুণ না ধরাইতে পারে যে আল্লাহ কোন আইন দিয়ে, আল্লাহ রাসূল কোন আইন বলে দিয়ে মানব জাতির অকল্যাণ ডেকে আনছে, যেটা মানব জাতির কল্যাণে আল্লাহ আল্লাহ রাসূল বলে নাই, এমন যেন কোন সন্দেহ সংশয় তোমার আমার ঈমানের ভিতরে দাখিল না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহকে পরিপূর্ণ ইত্তেবা করে, অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।